অনেক দিন ধরেই কোথাও ঘুরতে যাওয়া হয় না, তাই ভাবলাম বেরিয়ে পড়া যাক। আর এই উদ্দেশ্যেই কাজ শেষ করে ঠিক রাত 9টার সময় বেরিয়ে পড়লাম এক নতুন জার্নির উদ্দেশ্যে। চলো ঘুরে আসি। কাজ করে উঠে না সঙ্গে সঙ্গে মাথা হ্যাং হয়ে থাকে। ট্যাক্সিতে চেপে প্রায় অর্ধেক কলকাতাকে পেছনে ফেলে হাওড়া ব্রিজ পার করে আমরা চলেছি হাওড়া স্টেশনের দিকে। সারাদিন পর মনটা একটু ভালো হয়ে গেল। আরে ঘুরতে যাচ্ছি বলে কথা, মন খারাপ করে রাখা যায়? আমি আজ এমন জায়গায় যাচ্ছি যেখানে আমি আগে কখনো যাইনি, এবং এটা শুনলে তোমরা সত্যি সবাই অবাক হবে। হাওড়া স্টেশনে পৌঁছেই যেতে হলো সাউথ সেকশনে, কারণ আমাদের ট্রেন সেখান থেকেই। গিয়ে তো দেখি প্রচণ্ড ভিড়। যাকগে, টিকিট তো কাটাই ছিল। সিকিউরিটি চেক করার পর আমরা প্ল্যাটফর্মের উদ্দেশ্যে রওনা হলাম, কারণ আমাদের সময় ছিল হাতে খুবই কম এবং প্ল্যাটফর্মে ট্রেন ঢুকে গিয়েছিল। আজ আমরা ট্রাভেল করব 12837 হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেসে, যার হাওড়া থেকে সময় রাত 10:40 এবং ট্রেনে চেপেই আমাদের সিটগুলো দেখে নিলাম। দুটোই পড়েছিল আপার। আমাদের ঝোলা রাখতে রাখতেই দেখছি ট্রেন ছেড়ে দিয়েছে। আর একটু লেট হলেই কেলেঙ্কারি। যাকগে, ট্রেন ছাড়তেই নিজেদের সিটে শুয়ে পড়লাম, কারণ কালকের জন্য এনার্জি বাঁচিয়ে রাখতে হবে তো। এদিকে ট্রেনও নিজের গতি বাড়িয়ে তীর বেগে ছুটে চলেছে আমাদের গন্তব্যের দিকে। আমাদের যাত্রাপথের মাঝে পড়বে নটি স্টেশন। এতক্ষণে আশা করি বোঝাই গেছে যে আমাদের গন্তব্য পুরী। আমাদের কামরা পড়েছিল একেবারে ট্রেনের সামনে দিকে। প্রচণ্ড আওয়াজ আসছিল, তাও ঘুমোতে তো হবেই, তাই বেশি রাত না করে ঘুমিয়ে পড়লাম। সুপ্রভাত। যখন চোখ খুললো তখন দেখি ট্রেনটি একটি স্টেশনে দাঁড়িয়ে আছে। ভাবলাম ঘুম যখন ভেঙেই গিয়েছে আর কি বা করা যাবে, নিচেই নামি। দেখি কোথায় এলাম। জুতো খান পরলাম এবং গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম ট্রেনের গেটের দিকে, এবং দেখি একটি স্টেশনে তো দাঁড়িয়ে আছে, কিন্তু কোন স্টেশন সেটা বোঝা গেল না। কিছুক্ষণের মধ্যেই ট্রেনটি ছেড়ে দিল। আমিও ভাবলাম আর ওপরে গিয়ে কি লাভ। এখানেই দেখতে পেলাম স্টেশনের নাম খুর্দা রোড জাংশন। বলা বাহুল্য আমরা পুরীর সাথে হয়তো ঢুকেই গিয়েছি। ফ্রেশ হয়ে জাস্ট বাইরের দিকে তাকিয়েছি আর দেখিয়ে কি, এ তো পাহাড়। আগেই বলে দিই, আমি কিন্তু এইসব চত্বরে আগে আসিনি, তাই আমার জানা ছিল না ভুবনেশ্বরেও পাহাড় আছে। ডোন্ট জাজ মি। সকালের স্নিগ্ধ শীতল বাতাস গায়ে লাগতেই যেন এক অদ্ভুত শক্তি অনুভব করলাম। মাঝের ছোট ছোট স্টেশন এবং গাছপালাগুলোকে পেছনে ফেলে রেখে আমাদের ট্রেন চলে এলো তার পরবর্তী স্টেশনে। দেলাং। স্টেশনটি ছোট হলেও খুব সুন্দর, আর স্টেশনটি পার করতেই এইরকম একটি সুন্দর দৃশ্য দেখতে পেলাম। আর ওই যে দূরে এক ফালি পাহাড় যেন হাতছানি দিয়ে ডাকছে। রাতে ভালো করে ঘুম হয়নি, কিন্তু সকালে উঠে এই দৃশ্য দেখার পর কারই বা ঘুমোতে ইচ্ছে করে বলো তো? যাই হোক, এসব ভাবতে ভাবতেই আমাদের গন্তব্য স্টেশন কিন্তু চলে এলো, পুরী স্টেশন। কত দিন থেকে ইচ্ছে ছিল এখানে আসার, আলটিমেটলি এখানে আসতে পারলাম। আমাদের ট্রেন কিন্তু খুব ভালো টেনেছে। নির্ধারিত সময় থেকে 7 মিনিট আগে আমাদের পৌঁছে দিল পুরী স্টেশনে। হ্যাঁ, নামতে গিয়ে একটু বেগ পেতে হয়েছিল ঠিকই, কিন্তু জয় জগন্নাথ। আর তো কোনো স্টেশন নেই। প্ল্যাটফর্ম একটু নিচু থাকায় যারা বয়স্ক ছিলেন তাদের একটু নামতে অসুবিধেই হচ্ছিল, কিন্তু আমরা ভাবছিলাম ওয়েদার নিয়ে। পুরো আকাশ মেঘে ঢাকা, বৃষ্টি হলেই সব শেষ। ধুর, যা হবে দেখা যাবে। স্টেশনের কাজ তখনও হচ্ছে, আশা করি পরের বার গিয়ে পুরো স্টেশনটি দেখতে পাবো। বাইরে বেরিয়ে আমাদের একটু টোটো আর অটোওয়ালাদের সাথে বার্গেনিং করতে হলো। তারপর একটি টোটোই ভাড়া নির্ধারিত হওয়ার পর আমরা চলে গেলাম স্বর্গদ্বারের উদ্দেশ্যে।
আর হ্যাঁ, এখানে কিন্তু বার্গেনিং ব্যাপারটা একটু দেখে শুনেই করবে, কারণ আমাদের একজন বলছিল 160 টাকা লাগবে, কেউ বলছিল 120 টাকা লাগবে। আমরা 30-30 মানে 60 টাকাতে ডিল ফাইনাল করেছিলাম। একটা জিনিস কিন্তু মানতেই হবে, রাস্তাঘাট বিশাল পরিষ্কার। আর এই হলো সেই মোড় যার পরে রয়েছে বাঙালির আবেগ, বাঙালির ইমোশন, বাঙালির হানিমুন, বাঙালির তীর্থ, বাঙালির সমুদ্র। অবশেষে আমরা চলে এসেছি পুরীর সমুদ্র তটে। এই পর্বের শেষ এখানে হলেও আমাদের আসল জার্নি তো এখান থেকেই শুরু। সমুদ্রকে সাক্ষী রেখে আমাদের পরবর্তী জার্নি। সঙ্গে থেকো, আসছি খুব তাড়াতাড়ি, क्योंकि पिक्चर अभी बाकी है मेरे दोस्त।